ঢাকা থেকে বান্দরবান ব্যাক করার পরে কোথাও যে যাব বা কোথাও যে ঘুরতে যাব তার সুযোগ আর হয়ে ওঠেনি। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ছুটির দিনের সুযোগ পেলেই সবাই চায় প্রিয়জনদেরকে বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরে আসতে। তাই আমরাও চলে গিয়েছিলাম বান্দরবানের রংছড়ি উপজেলায় অবস্থিত অংজাপাড়া গ্রামে সুন্দর একটা দিন উপভোগ করার জন্য। সেখানে পৌঁছাতেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে। অ্যাকচুয়ালি তার মাধ্যমেই আমাদের সেখানে যাওয়া। এরপরে আমরা রওনা দিলাম আমাদের মেন ডেস্টিনেশনে, জুম করে, যেখানে আমরা পিকনিক করতে যাচ্ছি। আমাদের সেখানে পৌঁছার পর আমরা যখন জায়গাটা দেখলাম, আমাদের সবার অবস্থা হয়েছিল। এটা নাকি মেহেদি পাতা, জুমের মেহেদি পাতা। এটা বেটে জাস্ট লেবু একটু দিয়ে আমরা নাকি এটা ইউজ করতে পারবো, রং হয়ে যায়। এটা কি জানেন? বলো তো এটা কি? ছাইপাং বাংলায় প্রমায় কাউন কাউন চাল, যেটা আমরা পায়েস খেয়ে থাকি আর কি, সেটা। একসাথে ধান এখানে ধানও রয়েছে কিন্তু আবার একসাথে কাউন। আমার লাইফে যতটা আমি ট্যুর দিয়েছি, যতটা পিকনিক করেছি, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা পিকনিকে এসেছি যেখানে সব কিছু থেকে শুরু করে এত ভালো লাগছে, আসলে কথা এক্সপ্লেন করা যাবে না। হচ্ছে আমাদের সেই মাচান ঘর, সেকেন্ড মাচান ঘর আর কি, সেকেন্ড ডেস্টিনেশন। আই থিঙ্ক আগেরটা হচ্ছে এটা বেশি সুন্দর। Someone help me. Còn nãy thì try phần này em mua. এরপরেই আমরা কাজগুলো ডিভাইড করে নিয়েছিলাম যে কে কোন কাজটা করবে। কাউকে চুলার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কাউকে আদা রসুন মশলা এগুলোর দায়িত্ব, এবং আশেপাশ থেকে জমির যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কালেক্ট করার জন্য। পিকনিকের এই জিনিসটাই সবচেয়ে আনন্দের হয়ে থাকে, যখন আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করি, কাজ করি এবং অনেক অনেক গল্প করি। আমাদের এই আনন্দের মাঝে একটা জিনিসের খুবই সমস্যা হয়েছে, যেহেতু আমরা পাহাড়ের জুম ঘরে পিকনিক করেছিলাম, সেখানে রান্না বান্নার ব্যবস্থা করেছিলাম, বাট সেখানে সব কিছু থাকা সত্ত্বেও একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে পানি। আমাদেরকে পানি সংগ্রহ করতে হয়েছিল সেই পাহাড়ের নিচে গিয়ে, একদম তল থেকে পানি আনতে হয়েছিল, যেটা খুবই কষ্টের ছিল। টক পাতা নিয়ে নিলাম স্যুপ রান্না করার জন্য। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবারের জন্য সিদ্ধ তরকারি রেডি করা হচ্ছে। আমরা সিদ্ধ তরকারির জন্য কালেক্ট করতে পেরেছি এটা হচ্ছে এক ধরনের পাহাড়ি জুমের পাহাড়ি আলুর পাতা আর কি, কচি পাতা, সব সিদ্ধ করা হবে। সেদিন না জুমঘরের আশেপাশে না আরো অনেক ধরনের শাকসবজি ছিল। সেই সময়ের ভিতরে আমরা যা কালেক্ট করতে পেরেছিলাম সেগুলি নিয়ে আমরা সিদ্ধ তরকারি রান্না করেছিলাম। এরপরেই আমাদের রান্নাগুলো হয়ে গেল। রান্না হওয়ার পরে আমরা খাবার পরিবেশন করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কলা পাতা। শেষ, আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সবাই অলরেডি বসে খাচ্ছে, এনজয় করছে। তো আজকে আমরা যা অ্যারেঞ্জ করতে পেরেছি একটু দেখাই, দিকে দেখাও। এটা হচ্ছে মুরগির চাটনি, কাঁচা লাগছে, আর হচ্ছে তোজা, এই যে বাঁশফড়ল, তারপর কলার ফুল রয়েছে, বেগুন, তারপর এখানে ঝোল, যেটা মুরগির স্যুপ রান্না করছি, আর এখানে আপনার মরিচ চাটনি, এখানে একটু লেবু দেই। সো ইয়া দ্যাটস ইট। এখন আমরা সবাই মিলে খাবারটা উপভোগ করছি।